সূরা ফাতিহা একবার পাঠ করে এই অসাধারণ দোয়াটি আপনি যদি মাত্র ১৯ বার পাঠ করেন, প্রিয় দর্শক, বিশুদ্ধভাবে আমলটি করতে পারলে আপনার ঋণ যত টাকার হোক না কেন, আপনার এত টাকার ঋণ আপনার কাছে যা আছে সব বিক্রি করে দিলেও আপনার ঋণ পরিশোধ হবে না। এত পরিমাণ ঋণী আপনি হয়ে গেছেন। প্রিয় দর্শক, আপনার ঋণ যদি পাহাড় সমানও হয়ে যায়, ইনশাআল্লাহ এই আমলের বরকতে আপনি আপনার ঋণ সহজেই পরিশোধ করে দিতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। এই কাজে আল্লাহ পাক আপনাকে মদত করবেন, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। প্রিয় দর্শক, আপনি যে কারোবার করছেন, যে ব্যবসা করছেন, যে চাষ করছেন, অথবা আপনি কিছুই করেন না কিন্তু একটি ভালো কাজের চাকরির সন্ধানে আছেন, আপনি এই আমলটি যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এমন একটি চাকরি পাইয়ে দেবে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই চাকরির ওসিলাতে, ওই কাজের ওসিলাতেই আপনার সব ঋণ পরিশোধ হয়ে যাবে। আপনার ব্যবসাতে আল্লাহ পাক এত বরকত দেবেন যে সেই ব্যবসার ওসিলাতে আপনার সব ঋণ পরিশোধ হবে। আপনার চাষে আল্লাহ পাক এমন উৎপাদন দেবেন, এমন সিচুয়েশন, এমন পরিস্থিতি কায়েম করে দেবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অঢেল সম্পদ দিয়ে দেবেন। আপনি প্রচুর টাকা আয় করে ফেলবেন। অল্প সময়ের মধ্যেই মহান রাব্বুল আলামিন আপনাকে মালামাল করে দেবেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, ব্যবসারও প্রয়োজন নেই, চাকরির প্রয়োজন নেই, চাষের প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই। আল্লাহ পাক যদি চান, এগুলো ছাড়াও আপনার ঋণ পরিশোধ করে দিতে পারেন। তবে আমি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই অসাধারণ আমলটিকে সুন্দরভাবে পেশ করতে পারি, দিলের ইয়াকিনের সহিত, ইখলাসের সহিত, আন্তরিকতার সহিত আমরা যদি আমলটি করতে পারি, তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এসব কিছুর কোনো কিছুর মুখাপেক্ষী তিনি নন। তিনি হচ্ছেন বেনিয়াস। আল্লাহ পাক চাইলে তিনি ডাইরেক্ট অলৌকিকভাবে আপনার ঋণ পরিশোধ করে দিতে পারেন। হঠাৎ আল্লাহ পাক আপনাকে অঢেল সম্পদ দিয়ে মালামাল করে দিতে পারেন, ফলে আপনার ঋণ সহজেই পরিশোধ হয়ে যাবে। এই রকম ব্যবস্থা, এই রকম অলৌকিক মদত আমার রব্বুল আলামিন তিনি চাইলে করতে পারেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমলে আছে পাওয়ার, আমলে আছে বরকত, আমলে আছে বিরাট শক্তি। প্রিয় দর্শক, আমলের মাধ্যমেই সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ মৃত্যুকে জীবিত করেছিলেন, মৃত্যু গাধাকে জিন্দা করে দিয়েছিলেন আমলের জোরে। আমলের জোরে পাহাড় ফেটে পানি নির্গত হয়েছে। আমলের জোরে সাহাবায়ে কেরাম সমুদ্রের ওপর দিয়ে, দাজলা নদীর ওপর দিয়ে ঘোড়া ছুটিয়ে দিয়েছে। ঘোড়ার পা বিন্দু পরিমাণ ভেজেনি। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম অলৌকিক সাহায্য করেছিলেন সাহাবায়ে কেরামদের আমলের বরকতে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমলে পাওয়ার আছে, শক্তি আছে, বরকত আছে। কত শক্তি, কত বরকত আমি আপনি কল্পনা করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। সুতরাং একেবারে কোন ঠাসা হয়ে পড়েছেন, পয়সা নেই, টাকা নেই, আয় উন্নতি নেই, ঋণ, অনেক টাকার ঋণী হয়ে আছেন, কঠিন চিন্তার মধ্যে আছেন। প্রিয় দর্শক, যারা ঋণগ্রস্ত হয়ে আছেন তারাই জানে এটা কত বড় বালা, কত বড় টেনশনের জিনিস, কত বড় পেরেশানির জিনিস। প্রিয় দর্শক, আজ থেকে 1400 বছর পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছিলেন,
ঋণ থেকে সতর্ক থাকবে। অর্থাৎ মজবুর হালত না হলে তোমরা ঋণ নেবে না, প্রয়োজন না হলে তোমরা ঋণ নেবে না। কারণ ঋণ হচ্ছে অনেক বড় বালা। এই ঋণ তোমাকে রাতে ঘুমাতে দেবে না, তোমার সুখ নিদ্রা কেড়ে নেবে, চैन সুকুন কেড়ে নেবে, দিনের বেলায় অপমানের কারণ হবে, আর রাতের অন্ধকারে পেরেশানি টেনশনের কারণ হবে। সুতরাং ঋণ থেকে সতর্ক থেকো। এরপরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ পরিশোধের আমল আমাদেরকে শিখিয়েছেন, যাতে করে আমার উম্মত আমলটা করে এবং এই আমলের বরকতে তার ঋণ পরিশোধ আল্লাহ পাক করে দেবেন, মদত করবেন, সাহায্য করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে আমল এই জন্য শিখালেন যে আমলের মধ্যে তাকত আছে, আমলের মধ্যে আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা আছে, যে আমল মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছে দেয়, আমল মানুষকে জিরো থেকে হিরো বানিয়ে দেয়, আমল মানুষকে মালামাল করে দেয়, আমল মানুষের জিন্দেগিকে সুখময় বানিয়ে দেয়। মানুষ আমলের বরকতেই দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকতে পারবে, ঝামেলা অশান্তি কলহ বিবাদ হতে রক্ষা পাবে আমলের বরকতে। বলুন সুবহানাল্লাহ। এ কথা আমার নয়, এ কথা দুনিয়ার কোনো মানুষের নয়, এ কথা রব্বুল আলামিন জগৎ সমূহের প্রতিপালক তিনি বলেছেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, যারাই পুরুষ হোক অথবা মহিলা, তারা যদি মুমিন হয়, মুমিন পুরুষ অথবা মহিলা, তারা যদি আমল করে, বিশুদ্ধভাবে আমল করে, এইভাবে করে আল্লাহ পাক ওয়াদা দিলেন যে আমি তাদেরকে হায়াতান তাইয়্যিবা, উত্তম জিন্দেগি এই দুনিয়াতেই উপহার দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। যে জিন্দেগিতে সচ্ছলতা থাকবে, স্বাচ্ছন্দ্য থাকবে, সুখ থাকবে, শান্তি থাকবে, যে জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করতে থাকবেন, যে জিন্দেগিতে কখনো কোনো সময় টাকা পয়সার অভাব হবে না, টাকা পয়সা অঢেল থাকবে, চারিদিক হতে উন্নতি হবে, চারিদিক হতে টাকা পয়সা আসতেই থাকবে, এই রকম পবিত্র জিন্দেগি আল্লাহ পাক দান করবেন, যে জিন্দেগিতে আল্লাহ পাকের হুকুম থাকবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকবে, এই রকম উত্তম জিন্দেগি আল্লাহ পাক উপহার দেবেন এই দুনিয়াতেই আমলের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, টেনশন দুশ্চিন্তা না করে আপনি এই অসাধারণ আমলটি করুন, ইনশাআল্লাহ আপনার ঋণ আল্লাহ পাক পরিশোধ করবেনই। আপনি যদি সঠিকভাবে আমলটি করতে পারেন, আপনার এই ঋণ 24 ঘন্টার মধ্যে আল্লাহ পাক পরিশোধ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কঠিন ব্যাপার নয়। বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলেছেন যে আমি হচ্ছি প্রচন্ড শক্তির অধিকারী, অসীম ক্ষমতার মালিক। আমার ক্ষমতা, আমার শক্তি সম্পর্কে তোমাদের কোনো ধারণা এবং কল্পনায় আসবে না, আমি এতটা শক্তিশালী। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক বলছেন, আমি কত শক্তির অধিকারী তোমরা দেখো। আমি যখন কোনো কিছুর সিদ্ধান্ত নেই, আমি যখন কোনো বিষয়ের ফয়সালা নিয়ে নেই, আমি শুধু বলি কুন, হয়ে যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। আমি যখন কোনো বান্দার ব্যাপারে ফয়সালা নিয়ে নেই, সাথে সাথে আমার বান্দা সেটা লাভ করে ফেলে, সাথে সাথে
আমার বান্দা সেই কঠিন বিপদ মুসিবত হতে নাজাত পেয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই রকম অসীম ক্ষমতার অধিকারী। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি এই অসাধারণ আমলটি করেন, আল্লাহ পাক আপনাকে পারিবারিক সমস্যা হতেও আপনাকে রক্ষা করবেন। অনেক ভাই ব্রাদার আছেন, অনেক মা ও বোনেরা আছেন, তেনারা পারিবারিক সমস্যায় ভুগছেন, কঠিন অশান্তি চলছে, কঠিন কলহ বিবাদ চলছে, এবং এই কলহ বিবাদ হতে, এই অশান্তি হতে, এই কঠিন সমস্যা হতে তারা নাজাত পাচ্ছে না। এইভাবে করে রাতকে রাত তারা জাগ্রত, কঠিন কষ্টের মধ্যে আছে, ব্যথা যন্ত্রণা নিয়ে তাদের রাত দিন অতিবাহিত হচ্ছে। এর পরেও ঘরের অশান্তি যাচ্ছে না, পারিবারিক সমস্যা দূর হচ্ছে না। প্রিয় দর্শক, এই অসাধারণ আমলটি যে কেউ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পারিবারিক সমস্যা হতে দ্রুত নাজাত দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সব অশান্তিকে, কলহ বিবাদকে দূর করে দিয়ে আল্লাহ পাক তাকে মুক্তি দিয়ে দেবেন, তাকে রক্ষা করবেন। মহান রাব্বুল আলামিন এইভাবে করে তাকে সাহায্যের এবং মদদের ফয়সালা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ আমল এতটাই উপকারী আমাদের জন্য, আপনার যদি মনের আশা পূরণ না হয়, অনেক চেষ্টা করার পরও আপনার মনের সেই বড় আশাটা এখনো পূরণ হয়নি, কিন্তু আপনি পূরণ করতে চাইছেন, পূরণ হচ্ছে না, আপনার সম্মুখে কঠিন সমস্যা, কঠিন হালত, ফলে আপনার মনের এই বড় আশাটা আপনি পূরণ করতে পারছেন না। প্রিয় দর্শক, এই অসাধারণ আমল আপনার এই বড় আশাটাকেও পূরণ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন সব দিক হতে আপনাকে মদত করবেন, আপনাকে সাহায্য করবেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি এতটাই অসাধারণ, আল্লাহ পাক তাকে দুনিয়ার হার পেরেশানি, বিপদ মুসিবত এবং কঠিন সময় হতে, সংকটময় পরিস্থিতি হতে তাকে আল্লাহ পাক নাজাত দেবেন। শুধু দুনিয়াতে নয়, পরকালেও আল্লাহ পাক তাকে পেরেশানি হতে এবং কঠিন বিপদ হতে আল্লাহ পাক তাকে নাজাত দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মৃত্যুর পর আমাদের কাছে সবচাইতে কঠিন সময় হচ্ছে কবরের জিন্দেগির সময়। সেই সময়ে কেউ আমার আপনার কাছে থাকবে না, কেউ আপনার আমার পাশে থাকবে না। মুনকার নাকির আসবে, তিনটি সওয়াল করবে, এই তিন সওয়ালের জবাব আমাকে আপনাকে দিতেই হবে, না দিলে আমরা ফেঁসে যাব, ধ্বংস হয়ে যাব। প্রিয় দর্শক, কঠিন টেনশন, কঠিন পেরেশানির সম্মুখীন হতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জবানে বললেন, এই দোয়াটি তাকে কবরের পেরেশানি হতে তাকে নাজাত দেবে। অর্থাৎ তিন সওয়ালের জবাব আপনার জন্য আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তিন সওয়ালের জবাব দিতে পারলেই আপনার কবর হয়ে যাবে বেহেশত, আপনার কবর হয়ে যাবে জান্নাতের একটি টুকরো। বলুন সুবহানাল্লাহ। আপনি জান্নাতি হাওয়া পাবেন, জান্নাতি স্বাদ, জান্নাতি মজা আপনি কবরেই পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এরপর হাসরের কঠিন দিনে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, আপনাকে নাজাত দেবেন, মুক্তি দেবেন এবং আপনাকে জান্নাত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ এই দোয়া। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব এই অসাধারণ দোয়াটি, আমলটি আমরা কিভাবে করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি ওযু করে নেবেন, উত্তম রূপে আপনি ওযু করবেন। ওযু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত আপনি একবার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, কালেমায়ে শাহাদাত বিশুদ্ধভাবে এবং অর্থ জেনে পাঠ করার চেষ্টা আপনি করবেন। প্রিয় দর্শক, এইভাবে করে কালেমায়ে শাহাদাত পাঠ করে ফেললেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে তার জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ পাক খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এরপর আপনি একটি জায়গায় বসবেন। বসার পর নিজের সমস্ত গুনাহের উপরে লজ্জিত অনুতপ্ত হয়ে আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। প্রিয় দর্শক, 3 বার ইস্তেগফার হয়ে গেলে আপনি একবার সূরা ফাতিহা পড়বেন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রিয় দর্শক, সূরা ফাতিহা একবার হয়ে গেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মহব্বতে একবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ দোয়াটি মাত্র 19 বার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। প্রিয় দর্শক, এই হচ্ছে দোয়া। এই দোয়াটি আপনি অত্যন্ত আন্তরিকতার সহিত এবং মনোযোগী হয়ে আল্লাহ পাকের রহমতের আশা নিয়ে আপনি পাঠ করবেন। ইনশাআল্লাহ যত টাকারই ঋণ হোক না কেন, আপনার ঋণ লাখ হোক, আপনার ঋণ কোটি কোটি টাকার হোক, ইনশাআল্লাহ এই আমল এতটাই শক্তিশালী, আল্লাহ পাক আপনার সব ঋণকে পরিশোধ করে দিয়ে আপনাকে মুক্তি দেবেন, আপনাকে রক্ষা করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এই অসাধারণ আমলটি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।